আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকায় যদি শেষ পর্যন্ত 23 জনের স্কোয়াডের পরিবর্তে 26 জনের স্কোয়াড নেওয়া হয়, তাহলে কোন তিনজন একটু বেশি সুযোগ পেতে যাচ্ছেন বা স্ট্রেট ফরওয়ার্ড কোন তিনজনকে কেন্দ্র করে স্কালোনি চিন্তা করছেন, এমন টাইপের প্রশ্ন অনেক বেশি করে পাচ্ছে। এবং এর পাশাপাশি 23 থেকে 26 জনের স্কোয়াডের ব্যাপারে কি আপডেট আছে সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। প্রথমত, 23 জনের স্কোয়াড হবে নাকি 26 জন পর্যন্ত বাড়ানো হবে সেটা নিয়ে কনমেবল এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। স্কালোনি এটার জন্য ওয়েট করছেন। ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র কিন্তু ওয়েট করেননি, 23 জনের স্কোয়াডই অ্যানাউন্স করেছেন। এখন স্কোয়াডটা 23 জনের পরিবর্তে 26 জন হলে কোন কোন প্লেয়ার স্টেট ফরওয়ার্ড সুযোগ পাবেন এমন টাইপের একটা রিপোর্ট টিওয়াইসি স্পোর্টস প্রকাশ করেছে, এবং সেখানে ইন্টারনাল সোর্স থেকে তারা ইনফরমেশন পেয়েছে এমনভাবে মেনশন করেছে। আমি এখানে নিজের মন্তব্য দিচ্ছি না, টিওয়াইসি স্পোর্টস শেষ পর্যন্ত ঠিক গেস করতে পারছে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে, তাই আলাদা করে সোর্সটা বারবার করে মেনশন করে দিলাম। টিওয়াইসি স্পোর্টসের মতে লিওনেল স্কালোনি 7 জন ডিফেন্ডারই নেবেন। স্কোয়াডটা যদি 26 জনের হয় তাহলে মার্কুস অ্যাকুনিয়া এক্সট্রা আরও একজন ডিফেন্ডার হিসেবে যোগ দেবেন। আলেহান্দ্রো গার্নাচোর যোগ হওয়াটাও একেবারে নিশ্চিত তখন হয়ে যাবে। অর্থাৎ এখানে আনফরচুনেটলি আলেহান্দ্রো গার্নাচো নাকি নিকো গঞ্জালেস নাকি ভ্যালেন্তিন কার্বোনি এমন টাইপের জিনিসপত্র নিয়ে এখনও হয়তোবা লিওনেল স্কালোনি চিন্তা করছেন। অর্থাৎ আলেহান্দ্রো গার্নাচো একেবারে কোপা স্কোয়াডে ঢুকে যাবেন এখন পর্যন্ত 23 জনের স্কোয়াডের পার্সপেক্টিভে সেটা নিশ্চিত করে বলা যায় না, যদিও আর্জেন্টাইন অনেক বাকি মিডিয়াগুলো বলছে গার্নাচোকে স্কালোনি শেষ পর্যন্ত নিয়ে ফেলবেন। তবে 26 জনের যদি স্কোয়াড হয় তাহলে মার্কোস অ্যাকুনিয়া গার্নাচো সুযোগ পাওয়াটা একেবারে নিশ্চিত হয়ে যায়। এবং বাকি একটা পজিশনে টিওয়াইসি স্পোর্টস গিদো রদ্রিগেস এই নামটা মেনশন করছে, যেটা অনেকের মতে আরও একটা অজনপ্রিয় অপশন হতে পারে। তবে লিওনেল স্কালোনি নাকি মনে করছেন গিদো রদ্রিগেসের এক্সপেরিয়েন্স, বদলি প্লেয়ার হিসেবে তার যে খেলার অভিজ্ঞতা, সকল কিছু আর্জেন্টিনাকে কোপা আমেরিকাতে আরও একবার গুরুত্বপূর্ণ মোমেন্টে আসলে সার্ভ করবে, এবং ওই সময়ে ডিফেন্সিভ মেন্টালিটির ডিফেন্সিভ ওয়ার্ক রেট বেশি এমন একজন মিডফিল্ডার তার লাগতেই পারে। সো মার্কোস অ্যাকুনিয়া, আলেহান্দ্রো গার্নাচো, গিদো রদ্রিগেস এদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আলেহান্দ্রো গার্নাচোর সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, 23 জনের স্কোয়াডেও তিনি থাকতে পারেন, এই জিনিসটা বললাম। অনেকেই অনেক নামগুলো সাজেস্ট করছেন, তবে এদের ব্যাপারে টিওয়াইসি স্পোর্টস বলছে দিন শেষে এরা আর্জেন্টিনার অলিম্পিক দলে যোগ দেবেন। আর তারা হচ্ছেন থিয়াগো আলমাদা, আগে থেকে জানা কথা। ভ্যালেন্তিন বার্কো এই লিস্টে আছেন, ফাকুন্দো বুনানতে আছেন, ইকুই ফার্নান্দেস বা এজিকুয়েল ফার্নান্দেস, যাকে লিওনেল স্কালোনি অনেক কাছ থেকে দেখছেন, তাকে শেষ পর্যন্ত অলিম্পিক দলের সঙ্গেই রাখা হবে এমন টাইপের একটা কথাবার্তা স্পষ্টত টিওয়াইসি স্পোর্টস বলছে। এবং একদিক থেকে ভালো, কোপা আমেরিকার মতো এত বড় টুর্নামেন্টে চাপের মুখে ইয়াং একজন প্লেয়ারকে না খেলিয়ে তাকে অলিম্পিক গেমসের মাধ্যমে আস্তে আস্তে অভিজ্ঞ করা এবং পরবর্তী সময়ে আর্জেন্টিনা মূল দলে নিয়ে আসাটার চিন্তাটা খারাপ কোনো কিছু নয়। এই জিনিসটা ভুলে যাবেন না যে সিডিএম পজিশনে এখনো পারেদেস আছেন, এবং পারেদেস এবারে লিগ সিজনটা বা ক্লাব ফুটবলে যথেষ্ট ভালো একটা ফর্মে কিন্তু আরও একবার দেখিয়েছেন। এই যে সকল প্লেয়ারদের কথা বললাম এরা হচ্ছে জাতীয় দলের বিবেচনায় অনেক সময় ছিলেন, তবে শেষ পর্যন্ত অলিম্পিক দলে যোগ দেবেন। অলিম্পিক দলে এছাড়াও আরও অনেক ইয়াংস্টার ফুটবলার থাকবেন, আপনাদের এই জিনিসটা নিশ্চয়ই মনে আছে। তবে দিন শেষে 26 জনের স্কোয়াড হলে গার্নাচো একেবারে সুনিশ্চিত হয়ে যান, মার্কোস অ্যাকুনিয়ার মতো এক্সট্রা কিন্তু খুবই এফেক্টিভ একটা অস্ত্র আর্জেন্টিনার কাছে চলে আসে, এই জিনিসটা অনেক পজিটিভ হবে। সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড অথবা অন্য কোনো একটা ডিপার্টমেন্টের জন্য হলো ব্যাকআপ একজন প্লেয়ার নেওয়া যায়। আমার কাছে ব্যাপারটা একদম স্পষ্ট, লিওনেল স্কালোনি এবং আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক আসলে 26 জনের স্কোয়াডের দিকে তাকিয়ে আছে। তারা মনে করছে যে 23 নয় 26 জনের স্কোয়াড হলে আর্জেন্টিনার জন্য সেটা সব দিক থেকে ভালো হয়। এখন দেখার বিষয় কনমেবল কত দ্রুত সিদ্ধান্তটা জানায় এবং তারপরে স্কালোনি আসলে কিভাবে রিয়াক্ট করেন। কোপা আমেরিকা দল নিয়ে আরও অনেক আপডেট আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।